নমস্কার। আমি ৩ রকমের ডাল ৫ থেকে ৬ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ২ থেকে ৩ ঘন্টা শুকিয়ে নেব ফ্যানের তলাতে। সেটা এরকম ন্যাপকিন, সাদা কাপড় বা টাওয়াল যে কোনো কিছুর উপরে শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে ঝরঝরে হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে ভালো করে গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেব। আমি করব আজকে ডাল ভাজা, যেটা চানাচুরে বা শুধু আমরা খেয়েই থাকি কিনে, কিন্তু সেটা বাড়িতে খুব সহজেই দেখবেন বানানো যায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশি করে তেল নেব। তেলটা ভালো করে গরম হলে প্রথমে ছোলার ডালটা ঠিক এভাবে ভেজে নেব। ঠিক ক্রাঞ্চি হলে বুঝতেই পারবেন নাড়তে নাড়তে, তখনই নামিয়ে ফেললে হয়ে যাবে। আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। আর তেলটা ভালো করে গরম হওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ভাজতে হবে। এই যে পরপর আমি ছোলার ডাল এগুলো সব ভেজে নিচ্ছি। তারপরে গরম থাকতে থাকতেই এটার মধ্যে মশলা দেবো আমি বিট লবণ, সাদা লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর গরম থাকতে থাকতে না মাখালে কিন্তু মানে ওই এই চানাচুরের গায়ে বা ডাল ভাজার গায়ে কিন্তু মশলাটা লাগবে না। এই গেল মাখানোর লোক পেয়ে গেছি। এই যে মাখিয়ে ফেলছে। তারপরে আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে আমি মুসুর ডালটা ভেজে নেব। যে 1 কাপ মতো ছোলার ডাল ভাজা, কিন্তু 1 বাটি মতো হয়েছে। মুসুর ডালও 1 বাটি মতো হয়েছিল, কিন্তু যেটা মুগ ডাল সেটা কিন্তু হাফ বাটি হয়েছে। মানে ওই জন্যই আমি মেপে দিয়েছিলাম যে কতটা পরিমাণ হয়। আমিও প্রথমে করছি, তাই মেপে করেছি যে কতটা পরিমাণ হয় সেটা দেখার জন্য। এই যে আমি মুসুর ডালটাও ভেজে নিয়েছি, সেটারও মশলা মাখিয়ে নিলাম, একই মশলা সেটা মাখিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা যদি বাচ্চা খায় তাহলে একটু ভেবেচিন্তে দেবেন। এবার আমি করছি মুগ ডাল ভাজা। এই যে আমি মুগ ডাল ভাজাটা বসিয়ে দিয়েছি, সেটাও আমি করে নেব। দেখলেন বাড়িতে খুব সহজেই বানানো যায়। বাড়িতে বানান, খান, একদম নির্ভয়ে খান। ধন্যবাদ।